হাই, আপনার সবাই ভালো আছেন তো? আজকে আমি আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সাদা তিল নেওয়া হয়েছে, আর এই তিলটা দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি তিলটা নিয়েছি পরিষ্কার করে, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরা কাঁচামরিচ। তো প্রথমেই আমি সেই তিল আর কাঁচামরিচগুলোকে শিলপাটায় বেটে নিচ্ছি। চাইলে এটাকে মিক্সিতে মিক্সারও করে নিতে পারেন, তো আমি বেটেই রান্নাটা করব। তো আমার যথারীতি খুব মিহি করে তিলটা এবং কাঁচামরিচটা বাটা হয়ে গেল। এখন বুঝতেই পাচ্ছেন আমি কি বানাতে যাচ্ছি। আমি জাস্ট ছোট ছোট পিস করে চিকেন নিয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে কেটে ধুয়ে। তারপর সেটার মধ্যে গোটা কয়েকটা রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। চাইলে রসুন কাঁচামরিচটা স্কিপও করতে পারেন। আর তারপর মাংসের জন্য যা যা লাগে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, তারপর হলো স্বাদ পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, আর দিয়ে দিব সয়াবিন বা সরিষার তেল দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিব। তো তার মধ্যে আমার জাস্ট ধনে গুঁড়োটা দিতে মিসিং হয়ে গিয়েছিল, সেটা আবার দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে মাখিয়ে জাস্ট আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। আর তেল গরম হওয়ার সাথে সাথে তখন আমি সেখানে দিয়ে দিব গোটা 4-5টা শুকনো মরিচ আর 2-3টা তেজপাতা, আর সাথে ফোড়ন হিসেবে দিব 1 চামচের মতো চিনি। এটা অবশ্য চিকেন পরিমাণ বুঝে দিয়ে নেবেন। তারপর সেই ফোড়নের পর আমি দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এরকম করে বাদামি কালার করে ভেজে নেব। আর সেখানে দিয়ে দিব সেই মাখিয়ে রাখা চিকেনটা দেওয়ার পর আমি আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো ঝালটা যে যেমন খেতে চান, তো ঢেকে ঢেকে আমি জাস্ট চিকেনটাকে রান্না করে নেব, জাস্ট কষিয়ে নেব। কোনো প্রকার জল ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে এবং জুসি জুসি ভাব হয়েছে। যে এরকম একটা পর্যায়ে হয়ে আসবে চিকেনটা, তখন আমি সেই বাটা তিলটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আরও প্রায় বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর যে তিল বাটার জলটা ছিল, সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি। চাইলে আপনারা আরেকটু জল দিয়ে ঝোলটা বানিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের খুশি। তা আমি একটু ঝোল ঝোলে রেখেছি, যেহেতু এটা রুটি পরোটা দিয়ে খাবো, সাথে ভাত দিয়েও খাবো। তারপর কিছুক্ষণ ঝোলটা যখন ফুটে উঠবে, তখন গরম মশলা দিয়ে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই খাবারটা এতটাই দুর্দান্ত, কি বলবো। সবসময় তো আমরা চিকেন এক আইটেম, রোস্ট, ঝাল চিকেন, রেজালা এরকম আইটেম করেই খেয়ে থাকি। তো একবার তিল চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। ওকে, বাই।